দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা স্থিতিবিদ্যার 3-1 নম্বরের অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা গত ক্লাসে যা দেখিয়েছি এগুলো তোমরা দেখেছ। এখন আমরা 3-1 নম্বরের ডাকটা প্রথমে দেখি। থিটা গুণে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধি 2m + 1 এত। উক্ত কোণটি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে হলে লব্ধির মান এত হয়। থিটা কোণে হলে লব্ধি এত, 90 ডিগ্রি কোণে যদি হয় 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এত। প্রমাণ করতে বলছে এত। তাহলে দেখো, আমরা যদি এরকম দুইটা বল যদি আলফা কোণে ক্রিয়ারত থাকে, তাহলে বলের সামান্তরিক সূত্র আমরা পড়েছি। এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয়, এটা লব্ধি যদি আর হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পড়েছি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, এটা সমান হলো কি আর স্কয়ার আমরা পড়েছি। তাহলে সেই এখন লব্ধির মানটা আর এর পরিবর্তে দেওয়া আছে 2m + 1 √p² + q² প্রথম ক্ষেত্রে, আর আলফার পরিবর্তে দেওয়া আছে কি থিটা। তাহলে আমরা লিখতে পারি, দেখো, থিটা গুণে ক্রিয়ারত পি ও কিউ মানের বলদ্বয়ের লব্ধির কত এত। এটা থেকে লিখতে পারি অতএব r² লব্ধি স্কয়ার কি অপর বলদ্বয়ের স্কয়ারের যোগফল প্লাস হলো 2 বলদ্বয়ের গুণফল cos থিটা, এদের মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে হলো কি এটার মতো করে আমরা বসাইছি, এটা আমরা পড়েছি, এটা গত ক্লাসে অঙ্ক আমরা এটাতে পড়েছি একটা। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এখন এটার স্কয়ার যদি করি, এই 2m + 1 এটা a b হোল স্কয়ার a স্কয়ার b স্কয়ার, এটা এরকম করেছি। আর এটা 2m + 1 হোল স্কয়ার, আর এই √r স্কয়ারে উঠে গেছে, √r হলো b স্কয়ার + q², ডানে যা আছে তাই কি হয়ে গেছে। এখন এটারে a + b হোল স্কয়ার সূত্র বানাইছি, a স্কয়ার + 2ab, যেহেতু প্লাস এখানে 2ab + b স্কয়ার, আর p স্কয়ার + q² সাথে ইনটু আছে। এই p স্কয়ার + q²টাকে ব্র্যাকেট দিয়ে আটকায়া ওই ব্র্যাকেট সহ আমরা বর্ণ চিহ্ন পাল্টায় নিয়ে আসছি। ডানে 2pq cos থিটা রয়ে গেছে। এখন এটা 4m² + 4m + 1, এই যে p² + q² কি কমন নিয়েছি, কমন নিলে এই -1টা এখানে বসেছে, এই 1 আর -1 এ কাটা, এই 4m² প্লাস হলো কি 4m, এখান থেকে যদি আমরা 4m কমন যায়, কমন গেলে কি থাকে m + 1, আর p² + q² সাথে ইনটু আছে, ডানে যা আছে এটাই আছে। এটাকে আমরা কি 1 নাম্বার সমীকরণ ধরেছি। আবার 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ক্রিয়ারত থাকলে, তার মানে কি থিটার পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার লব্ধির মান আবার চেঞ্জ আছে। লব্ধির মানটা কি 2m - 1 √p² + q²। এখন ওই আগেরটার মতই আমরা লব্ধি স্কয়ার অপর বলদ্বয়ের স্কয়ারের যোগফল প্লাস 2 pq কোসাইন কত 90 ডিগ্রি মাইনাস কি থিটা। তাহলে এটারে 2m - 1 হোল স্কয়ার সমান আমরা লিখছি a স্কয়ার - 2ab + b স্কয়ার, একসাথে লিখে দিয়েছি। 2m হোল স্কয়ার মানে 4m স্কয়ার মাইনাস 2ab 2 * 2m, তাহলে 4m 1 এর গুণ করলে 4m প্লাস 1 স্কয়ার মানে 1, তাহলে রুট আর হলে উঠে গেলে থাকে p² + q²। আর এটা ব্র্যাকেট দিয়ে রেখে এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসছি, তাহলে 2pq কি sin থিটা। তাহলে বা এটা 4, এই দুইটা থেকে কি p² + q² আমরা কমন নিয়েছি, তাহলে এখানে এইটার সাথে -1 আসবে, -1 + 1 এ কাটা, এই দুইটা থেকে 4m কমন নিয়েছি, তাহলে কি 4m * m - 1 p² + q² 2pq কি sin থিটা। এখন দেখো আমাদের প্রমাণটার মধ্যে আছে কি, উপরে আছে m - 1, নিচে কি m + 1। দেখো আমাদের এই যে m - 1টা আছে নিচের সমীকরণে m - আর উপরেরটার মধ্যে কি m + 1, তাহলে 2 নংকে 1 নং দ্বারা আমাদের ভাগ করতে হবে। এটা খেয়াল রাখতে হবে,
যদি এটা দেওয়া আছে কিন্তু পরীক্ষার মধ্যে উপরে m+1 নিচে কি m-1 থাকতে পারে, এখানে tan থিটার পরিবর্তে কি cot থিটা থাকতে পারে, ওটা কিন্তু খেয়াল রাখতে হবে। বইয়েটা একটা হুবহু দিবে না, একটা কিছু চেঞ্জ করে দিবে, এবং সেই চেঞ্জে যদি যাওয়া যায় কি হবে সেই জিনিসটা তোমাদের অবশ্যই কি ধারণা রাখতে হবে। তাহলে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা গুণ করে পাই, ভাগ করে পাই। তাহলে ভাগ করলে কি হয়? ভাগ করলে হয় 4m into m-1 into p square plus q square, নিচে হলো 4m into m+1 into p square plus হলো q square equal to হলো কি 2pq sin theta divided by হলো কি 2pq q cos theta। তাহলে এইটা আর এইটা কি কাটা যায়, এইটা আর এইটা কাটা যায়, এইটা আর এইটা কাটা যায়। তাহলে কত থাকে sin theta বাই cos theta সমান কি একসাথে লিখে নাও tan theta equal to m-1 divided by কি m+1। তাহলে এটা কি প্রুভড হয়ে যায়, PROVED প্রুভড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব বলের অংশক বা উপাংশ। তাহলে বলের অংশক বা উপাংশ কি? এটা হলো, দেখো এখানে একটা বল যদি ক্রিয়ারত থাকে, এইদিকে মনে করো 5 নিউটন, এইদিকে মনে করো 7 নিউটন, এইদিকে মনে করো 10 নিউটন, এইদিকে মনে করো 12 নিউটন বল ক্রিয়ারত। 12 নিউটন বল ক্রিয়ারত যদি থাকে, তাহলে সব কয়টা যখন টানতে থাকবে তখন এই বিন্দুটা কি অলরেডি কি এইভাবে কি সরে আসতে চাইবে। তাহলে এই বিন্দুটা যখন সরে আসতে চাইবে, এই সবগুলি বলকে যদি আমরা এই দিকে যদি এমন একটা বল যদি প্রয়োগ করি, যে বলটা এমন একটা বল প্রয়োগ করি, বলের মান হয় 12, 12 আর 10 22, 22 এর সাথে 29, 9 5 14, 34 নিউটন আমরা যদি একটা বল প্রয়োগ করি এখানে, তাহলে 5 7 5 12, 12 আর 10 22, 22 আর 22 12 34। তাহলে দেখো আমরা এইটা যখন এগুলি যখন সব এদিকে টানতে থাকবে, তখন এই জায়গায় এই বিন্দুতে যদি আমরা স্থির রাখতে চাই, যদি মনে করেন এটা ও হয়, এটা এ বি সি ডি রেখা বরাবর যদি ক্রিয়ারত থাকে, তাহলে ও এফ রেখা বরাবর এমন একটা বল ক্রিয়ারত থাকবে যে বলের জন্য এটা ও বিন্দুতে কি স্থির থাকে বা সাম্যাবস্থায় থাকে। তাহলে সেই ক্ষেত্রে এই 34 নিউটন বলকে বলা হবে এই বলগুলির লব্ধি বল, এবং এই 12, 10, 7 এবং কি 5 এই যে বলগুলি আছে, এই বলগুলিকে বলা হবে কি অংশক বল। অংশক বল অপেক্ষা কি লব্ধি বল সবসময় কি বড় হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, এটা তোমাদের মনে রাখতে হবে। অংশক বল হলো যে বলগুলি লব্ধি বলের কি লব্ধি সৃষ্টি করছে, যে বলটা সেই বলটা ছাড়া অন্য যে ক্ষুদ্রতম বলগুলি আছে সবকটা বলকে বলা হবে কি অংশক। তাহলে এখন দেখো বলের সাইন সূত্রটা আমরা দেখি। তাই সাইন সূত্রটা যদি দেখতে যাই, তাহলে কি ধরি ওসি বলটা দুইটা সরল রেখা OX আর OY দুইটা সরল রেখা আছে, ওই দুইটা সরল রেখার সাথে কি OX এর সাথে আলফা কোণ উৎপন্ন করেছে, এবং OB এর সাথে কি OY এর সাথে কি বিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এইটা ও দিলাম, তাহলে COX কোণ ইকুয়াল টু কি আলফা, আবার COY কোণ ইকুয়াল টু হলো কি বিটা।
এখন সি বিন্দু থেকে ও আই এর সমান্তরাল রেখা আমরা আঁকি। ও আই এর সমান্তরাল রেখা আঁকলাম ও এ। আবার ও এক্স এর সমান্তরাল রেখা সি বিন্দু দিয়ে ও এক্স এর সমান্তরাল রেখা আঁকলাম সি বি। তাহলে ও এ সি বি কি একটা সামান্তরিক হলো। এখন দেখো এই যে কোণটা আছে, এই যে কোণটা, এই কোণটা, এই কোণের মান কত? এই কোণের মান দেখো আলফা প্লাস বিটা। এই কোণের মান হইলো আলফা প্লাস কি বিটা। এখন এই বাহুটা ও এ বাহুটা এক্স দিকে যখন বাড়ায়া দেওয়া হয়েছে, তাহলে এই কোণটা যদি আলফা প্লাস বিটা হয়, এই যে এটা, এই কোণটা হলো আলফা প্লাস বিটা, তাহলে আমাদের এই কোণটা হলো কি আলফা প্লাস বিটা। ঠিক আছে, এই কোণটাও হবে আলফা প্লাস বিটা। আমি একটু বড় করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই কোণটা হয়ে যাবে আলফা প্লাস বিটা। তাহলে এই যে কোণটা আছে, এই যে এই কোণটা, আমাদের এই কোণটা হবে কি পাই মাইনাস আলফা প্লাস বিটা। এটা হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। ও এস সি কোণ ইকুয়াল টু পাই মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, আবার হলো দেখো ও বি সমান্তরাল কি এসি এবং ও সি এদের ছেদক, ও সি এদের ছেদক। তাহলে আমরা বলতে পারি যে বিওসি কোণ, সিও বি কোণ সমান হলো কি ও সি এ কোণ, আচ্ছা ও সি এ কোণটা আগে লিখি। ও সি এ কোণ সমান হলো সিও বি কোণ সমান আমরা কি জানি বিটা আমরা জানি। তাহলে ত্রিভুজ ও এসি ত্রিভুজের আমরা তিনটা কোণই আমরা জানি। একটা হলো সিও এ কোণ বা সিও এক্স কোণ বা সিও এ কোণ, এটাকে আমরা সিও এক্স সমান কি সিও এ কোণ। আবার সিও ওয়াই যে কথা, সিও বি কি বি কোণ কি একই কথা। তাহলে আমরা ও এসি ত্রিভুজের তিনটা কোণই জানি। এই কোণটা জানি আলফা, সিও এ কোণ, আবার ও এসি কোণ সমান আমরা জানি পাই মাইনাস আলফা প্লাস বিটা, এবং কি ও সি আবার ও সি এ কোণ এটা জানি কি পাই ও সি এ কোণ ইকুয়াল টু সিও বি কোণ সমান কি বিটা আমরা জানি। তাহলে ত্রিভুজ সূত্রটা আমরা কি জানি ও এ বাই ত্রিভুজের ত্রিকোণমিতি থেকে আমরা জানি যে এক বাহুর ও এ ডিভাইডেড বাই সাইন হইল এ ও সি এ কোণ ইকুয়াল টু ও এ পরে এ সি বাই সাইন এ ও সি কোণ সিও এ কোণ পরে হলো ইকুয়াল টু ও সি বাই হইল সাইন কি আছে ও এ সি কোণ। তাহলে দেখো, তাহলে বা ও এ ডিভাইডেড বাই হইল সাইন ও সি এ সমান কি ও সি এ সমান হলো বিটা সাইন বিটা ইকুয়াল টু এসি বাই সাইন কি আলফা ইকুয়াল টু ও সি বাই হইল ও সি বাই সাইন ও এ সি কোণ এই যে ও এ সি কোণ সমান পাই মাইনাস সাইন সেকেন্ড ব্র্যাকেট দাও পাই মাইনাস আলফা প্লাস কি বিটা, এটা আমরা জানি। তাহলে দেখো বা ও এ বাই সাইন বিটা ইকুয়াল টু এসি যে কথা ও বি কি একই কথা। তাহলে ও বি বাই সাইন কি আলফা ইকুয়াল টু ও সি বাই
সাইন কি হবে? এটা পাই মাইনাস সাইন এত, তাহলে পাই মাইনাস হলো দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ, তাহলে সাইন আলফা প্লাস কি বিটা, সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখন ও এ ও বি বরাবর যদি ও এ আর ও বি বরাবর যদি পি বল ক্রিয়ারত থাকে আর এটার দিকে যদি কিউ বল ক্রিয়ারত থাকে, তাহলে হবে ও এ পি ডিভাইডেড বাই সাইন কি বিটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন কি আলফা প্লাস বিটা। এইটাই হলো কি ত্রিভুজের কি সাইন সূত্র। তাহলে তোমাদের ত্রিভুজের সাইন সূত্রটা কি এইটা, ত্রিভুজে একে ত্রিভুজের সাইন সূত্র বলা হয়। ঠিক আছে? তাহলে তোমরা এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ত্রিভুজ যদি আমি একটা আঁকি আর একটা ত্রিভুজ আঁকি, এখন এটা এদিকে মুছি, আমি মুছে পরে দেখি। এখন মনে করো এই বিন্দু আছে, এই যে এই বিন্দুতে 1 2 3টা বল ক্রিয়া করছে। একটা হলো পি বল, এটা হলো পি, আর এটা হলো কি কিউ, এটা যদি আর হয়, তাহলে এই কোণের মান যদি মনে করো 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে কি আমরা যখন পি বাই নিব, পি ডিভাইডেড বাই, লক্ষ্য করো পি ডিভাইডেড বাই যে এটা নাই, তাহলে পি ডিভাইডেড বাই কি এই দুইটা বলের মধ্যবর্তী কোণ, তাহলে sin 60 ডিগ্রি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই কিউ, যখন তখন কিউ ডিভাইডেড বাই কি হবে এই কিউ ডিভাইডেড বাই এই দুইটা বলের মধ্যবর্তী কোণ। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত? এই যে পি আর আর এর মধ্যবর্তী কোণ হলো sin 30 ডিগ্রি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর, এবং কি যখন নিব তখন কি পি আর কিউ এর মধ্যবর্তী, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত 30 যোগ 60 sin 30 ডিগ্রি প্লাস কি 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে পি বাই কত sin 60 মান বলবে √3/2 ইকুয়াল টু কিউ বাই কত হবে sin 30 মান বলবে হাফ ইকুয়াল টু আর বাই sin 90 মান হবে কি 1। ঠিক আছে? তাহলে এইভাবে কি আমরা কি এই ত্রিভুজ সূত্রটা কি সাইন সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, এটাকে সাইন সূত্র বলা হয়। এই সাইন সূত্রটা আমরা এইভাবে অ্যাপ্লাই করব। দেখো ও এক্স বরাবর আমরা এখন বলের লম্বাংশটা বের করব। ও এক্স এবং ও ওয়াই যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, ও সি বরাবর এফ বল ক্রিয়ারত। তাহলে সি থেকে ও এক্স এর উপর আমরা সি এ লম্ব অঙ্কন করি এবং এই সি থেকে ও ওয়াই এর উপরে সি বি লম্ব অঙ্কন করি। ঠিক আছে? তাহলে দেখো ও সি এ ত্রিভুজ ও সি এ, তাহলে ও সি এ ত্রিভুজ আবার ও সি কি ও এক্স এর সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে দেখো এটা যদি আলফা হয়ে থাকে তাহলে এই কোণটা কি হবে, যেহেতু 90 ডিগ্রি মাইনাস কি আলফা। ঠিক আছে? এটা হলো 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে ওসি এর ত্রিভুজে এটা যদি আলফা হয় তাহলে এটা হলো কি লম্ব আর এটা হলো কি ভূমি, এটা হলো লম্ব এটা ভূমি আর ওসিটা কি অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি ও এ ডিভাইডেড বাই ওসি সমান হলো কি লম্ব বাই ভূমি বাই অতিভুজ সমান হলো কি cos COA। তাহলে কোসাইন COA
তাহলে বা ও এ ডিভাইডেড বাই ও সি ইকুয়াল টু cos আলফা, ঠিক আছে, ইকুয়াল টু cos আলফা। তাহলে ও সি ইকুয়াল টু আমরা বসাই দিলাম, ও সি ইকুয়াল টু কি আছে, এফ আছে। তাহলে বা ও এ ইকুয়াল টু হলো কি এফ cos আলফা। আবার এসি বাই ও সি ইকুয়াল টু কি সাইন আলফা। তাহলে বা এসি বাই এফ ইকুয়াল টু সাইন আলফা। তাহলে বা এসি ইকুয়াল টু এফ সাইন আলফা। যেহেতু এটা আয়তের, এটা একটা আয়তক্ষেত্র, আয়তের কি অপোজিট বাহু ওবি এবং কি সমান ও সমান্তরাল, এসি এর সমান্তর সমান্তরাল, তাহলে ওবি দ্বারা কি এটা সূচিত করা যায়, এসি কে ওবি দ্বারা সূচিত করা যায়। তাহলে কি এফ সাইন আলফা। তাহলে এই ও এটাকে বলা হয় অনুভূমিক উপাংশ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সবসময় থাকে, অনুভূমিক উপাংশটা থাকে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই বরাবর যে জিনিসটা থাকে সেটা হলো কি ওবি ইকুয়াল টু কি এফ কি সাইন আলফা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে এক্স অক্ষ বরাবর হয় অনুভূমিক উপাংশ, সেই অনুভূমিক উপাংশের মান কি এফ cos থিটা, অনুভূমিক উপাংশটা কি ও এ, আর ও এর মান হলো এফ cos আলফা। আবার ওবিটা হলো উলম্ব উপাংশ, তাহলে উলম্ব উপাংশটা কি হবে এফ কি সাইন আলফা। এটা হলো এই প্রথম চিত্রটা অনুসারে। আমরা যদি দ্বিতীয় চিত্রটায় আমরা চলে যাই, তাহলে দেখো এই কোণটা হলো কি আলফা, এটা স্থূল কোণ তৈরি করছে, এটার মধ্যে আলফা কোণটা সূক্ষ্ম কোণ ছিল, আর এখানে আলফা কোণটা কি স্থূল কোণ তৈরি করেছে। তাহলে এই যে কোণটা আছে এইটা, এখান থেকে শুরু করে এই যে কোণ আছে, এই কোণ হলো এক সরল কোণ, তাহলে এক সরল কোণ কত 180 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এই কোণের মান হবে পাই মাইনাস কি আলফা, এই কোণের মান হবে কি পাই মাইনাস আলফা। এবং সি থেকে আমরা করলাম কি এক্স এর উপর আমরা কি ও, এটা ও যদি দিই তো ও এর লম্ব আঁকছি, এবং ওয়াই এর উপর কি ও বি লম্ব আমরা এঁকেছি, এটা এফ বল ক্রিয়া হতো। তাহলে এখানে যদি পাই মাইনাস আলফাকে আমরা থিটা মনে করি, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এইটা হয়ে যাবে ও, এটা হয়ে যাবে কি ভূমি, ও এটা হয়ে যাবে ভূমি, আর এটা হয়ে যাবে লম্ব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, ও এ ডিভাইডেড বাই ও সি সমান হলো কি cos পাই মাইনাস কি আলফা। তাহলে বা ও এ ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু cos পাই মাইনাস আলফা, এটা কি দ্বিতীয় চতুর্ভাগে পাই মাইনাস আলফা, এই হলো পাই মাইনাস আলফা, মানে এখানে দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন আর কোসেক পজিটিভ, তাহলে এই চতুর্ভাগে cosটা কি নেগেটিভ, তাহলে মাইনাস cos আলফা। তাহলে বা ও এ ইকুয়াল টু কি মাইনাস এফ cos আলফা। তাহলে মনে রাখতে হবে যদি থিটা যদি সূক্ষ্ম কোণ তৈরি করে, বলটা যদি সূক্ষ্ম কোণ তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে কি তার লব্ধির মানটা হবে কি, তার উপাংশটা মানটা এক্স অক্ষ বরাবর উপাংশটা হবে কি পজিটিভ। আবার যদি স্থূল কোণ তৈরি করে এক্স অক্ষের সাথে, তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশটা হবে কি নেগেটিভ। অনুরূপ ভাবে আমরা যদি বের করি এসি বাই হইলো ওসি সমান হলো কি সাইন আলফা, সাইন আলফা মানে কত পাই মাইনাস সাইন থিটা পাই মাইনাস আলফা। তাহলে এসি ডিভাইডেড বাই কি এফ বাই এসি বাই এফ ইকুয়াল টু কি সাইন পাই মাইনাস আলফা মানে কি সাইন আলফা, কারণ দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন পজিটিভ। তাহলে এসি ইকুয়াল টু কত, এসি ইকুয়াল টু এফ সাইন আলফা। তাহলে এটা মনে রাখতে হবে, আমাদের কিন্তু সচরাচর যে জিনিসটা পড়ি এই এফ cos আলফা আবার কি এফ সাইন আলফা আমরা পড়ি। বলতে পারে দেখাও যে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ এফ কি cos আলফা মাইনাস এফ cos আলফা, এটা বলে দিতে পারে যে কখন এফ মাইনাস এফ কখন cos আলফা ব্যাখ্যা করো, তখন তোমরা কি ওইটা ব্যাখ্যা করবে এইভাবে যে এক্স অক্ষের সাথে কি প্রথমে স্থূল কোণ তৈরি করবে, করার পরে এই চিত্রটা আঁকবে, আঁকার পরে কি মাইনাস এফ cos আলফা আসবে। কাজে এই জিনিসটা কি অবশ্যই তোমাদেরকে কি স্মরণ রাখতে হবে। এখন কি হলো, তাহলে
আমরা যদি x অক্ষ বরাবর যদি মনে করো p বল যদি ক্রিয়ারত থাকে, যদি p বল ক্রিয়ারত থাকে, y অক্ষ বরাবর যদি q বল ক্রিয়ারত থাকে, তাহলে OA ইকুয়াল টু p আমরা লিখতে পারি p ইকুয়াল টু f cos আলফা। আবার OB ইকুয়াল টু কি q, q ইকুয়াল টু কি f sin আলফা। এই f cos আলফা এবং f sin আলফা এই দুইটা জিনিস কি অবশ্যই কি মনে রাখবে। q f ইকুয়াল f cos আলফা p, আবার q ইকুয়াল টু f sin আলফা। আমরা পরে এটা কি ইউজ করব। দেখো লম্বাংশের উপপাদ্য, তাহলে আমরা OA বরাবর P বল ক্রিয়ারত, OB বরাবর Q বল ক্রিয়ারত, OB বরাবর Q বল ক্রিয়ারত। এখন A থেকে OX এর উপরে A এর লম্ব অঙ্কন করেছি, তাহলে OL টা হলো OA এর লম্বাংশ, x অক্ষ বরাবর OA এর লম্বাংশ হলো AL। এখন B থেকে OX এর উপর আমরা লম্ব অঙ্কন করলাম BM, তাহলে এই OM টা হলো কি তোমার Q বলের কি লম্বাংশ। আবার হলো এটা হলো P বলের লম্বাংশ, Q বলের লম্বাংশ, আর এটা কি P বলের লম্বাংশ। তাহলে C থেকে আমরা OX এর উপরে CM কি লম্ব অঙ্কন করলাম, তাহলে এখান থেকে ON টা হলো OC এর লম্বাংশ। এই যে OC এর লম্বাংশ, OC টা কি লব্ধি R এর লম্বাংশ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে OM প্লাস হলো OL ইকুয়াল টু কি ON, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন লক্ষ্য করো এই যে দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজে তাহলে দেখো এই কোণ আর এই কোণ কি সমান, কারণ এই রেখা আর এই রেখা কি সমান্তরাল। তাহলে এই কোণ আর এই কোণ সমান, আর এটা কি 90 ডিগ্রি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি। আবার এই বাহু আর এই বাহু কি সমান, তাহলে ত্রিভুজ দুইটা কি সর্বসম। ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় তাহলে ON সমান কি AT মনে করো, তাহলে OM ইকুয়াল টু কি AT। তাহলে OM ইকুয়াল টু যদি AT হয় তাহলে OM ইকুয়াল টু কি LN, এটা আমরা বলতে পারি। অথবা আমরা এইভাবেও বলতে পারি, দেখো এই যে রেখা আছে OB রেখা, সেই OB রেখার B বিন্দু থেকে আমরা কি OX এর উপর লম্ব অঙ্কন করেছি, তাহলে OM টা হলো কি ওই OB এর কি লম্ব অভিক্ষেপ। আবার এই OB আবার কি AC কি সমান, তাহলে C বিন্দু থেকে লম্ব অঙ্কন করেছে CN এবং B বিন্দু থেকে লম্ব অঙ্কন করেছে L, তাহলে AC রেখার লম্ব অভিক্ষেপ হলো কি LN। তাহলে কি OM আর LN কি সমান, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি OM প্লাস কি OL ইকুয়াল টু OM ইকুয়াল টু আমরা পাইছি কি LN পাইছি, LN বসায় দিলাম, প্লাস প্লাস হলো কি OL, তাহলে OM প্লাস LN OL প্লাস হলো LN সমান কি OM, সমান হলো OM। তাহলে ON টা কি লব্ধির লম্বাংশ। এখন আমরা লিখলাম ON ইকুয়াল টু লিখলাম কি OM প্লাস কি OM প্লাস OL। তাহলে এখানে লক্ষ্য করো, এখন যদি P বলটা যদি x অক্ষের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে, আর Q বলটা যদি x অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করে, R বলটা যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ON ইকুয়াল টু কি R cos থিটা ইকুয়াল টু OM ইকুয়াল টু যে আগেটার মধ্যে বের করেছি, তাহলে P cos আলফা প্লাস OL ইকুয়াল টু কি Q কি sin, এটা হলো Q cos বিটা, এটা হলো OM ইকুয়াল টু হলো Q cos বিটা, আর এটা হলো P cos হলো কি
পি কস আলফা। ঠিক আছে, এটা হলো কি x অক্ষ বরাবর অনুভূমিক উপাংশ, এটাকে বলা হয় কি অনুভূমিক উপাংশ। আবার যদি এই দিকে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে কি সেটা হয়ে যাবে উল্লম্ব উপাংশ। এইদিকে যদি লম্ব অঙ্কন করি, এদিকে যদি লম্ব অঙ্কন করি তাহলে এইটা সমান হবে এইটা যোগ কি এইটা। তাহলে উল্লম্ব উপাংশটা কি হবে r sin থিটা, r sin থিটা ইকুয়াল টু q sin বিটা প্লাস হলো কি p sin আলফা। তাহলে এটা কি আমাদের এই জিনিসটা কি মুখস্থ আমরা রাখতে হবে। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই রাখি। পরবর্তী ক্লাসে আমরা কি বিস্তারিত আরো আলোচনা করব, যাতে তোমাদের এই চ্যাপ্টারটা কি খুবই ইজি হয়ে যায়। থ্যাংক ইউ এভরিবডি।